কে বলছিল খেলা হবে, ঠিক না বলেন? খেলা খেলা যখন মাঠে যখন প্লেয়ার তখন এসে গেছে, ও পালাইছে, ঠিক না বলেন? আল্লাহ একটা খেলা দিবে, কি দিবে কথা কয় না কে? ইয়াউমা ইয়াজমাউ লিয়াউমিল জামি সুম্মা লা তাগাবুন। আল্লাহু আকবার কোন? সূরা আল হাক্কার মধ্যে বলছে আমিও একদিন খেলা দেব। কে বলছে? আল্লাহ। কথা কয় না কে? কে খেলা দেবে? আমি তো কোরআনের আয়াত প্রতিটা শব্দেই বলতেছি, টের পাচ্ছেন না? কি টের পাচ্ছেন? ইয়াউমা ইয়াজমাউ লিয়াউমিল জামি সুম্মা লা তাগাবুন। আল্লাহ একদিন খেলা দিবে, খেলা হবে। আল্লাহু আকবার কোন? আল্লাহর খেলা লিপারি কে? আল্লাহ। আবার আল্লাহ বলে লিপারি হয়, এটা কোনো হয় নাকি? ওয়াজ তো কোন দিকে করতেছি না জানলে চুপ করে থাকা লাগবে। আল্লাহু আকবার কোন? আল্লাহর লিপারি হলো ইসরাফিল। নাম কি? জোরে কোন? আরো জোরে। আজ কিছু শিখায়া যায়, খালি আওয়াজ নিয়ে বাজ যায়, ঠিক না বলেন? আজ কিছু শিখে যান, যে কোরআন থেকে বলছিল এই জিনিসগুলো শিখে আসছি। কমপক্ষে বিবিকে বলা যাবে না এই এই ওয়াজ শুনছি। আল্লাহু আকবার কোন? আল্লাহর খেলা হবে লিফারিকে। সকলে বললেন না তো? যুবকরা বলো লিফারিকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর সৃষ্টির পর থেকে একটা সিংহ হাতের মধ্যে দিয়ে এক পায়ে দাঁড়িয়ে রয়েছে ফু দেওয়ার জন্য। আল্লাহু আকবার কয় না রে? ফু যখন দিবে আল্লাহর অর্ডারে খেলা শুরু। সুবহানাল্লাহ কর। খেলা খেলা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিয়া ইযা রুজ্জাতুল আরদু রাজ্জা ওয়া বুসাতুল জিবালু বাসসা। আল্লাহ যেদিন খেলা দিবে ওই দিন খেলা শুরু। ইসরাফিলের একটা ফুৎকারের ছোটে রে ফায়দা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারাদাতান কাদ্দিহান। আসমান সেদিনই ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়বে। কে বলছে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। খারাপ লাগতেছে? হ্যাঁ, তাবারক দেই। আল্লাহ তাআলা বলছেন ফাইদা শাক্কাতিস সামা, আসমান সেদিন ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে আসবে। কারণটা কি? আল্লাহু আকবার কয় না রে? কোন দিকে আসবে? জমিনের দিকে আসবে, টুকরো টুকরো হয়ে মানুষের মাথায় পড়বে, মাথা ফেটে যাবে, শরীরের মধ্যে পড়বে, শরীর খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কার অর্ডারে? খেলা শুরু। খেলা খেলা শুরু। ভূমিকম্প হবে জমিনের মধ্যে, তুফান হবে। কি হবে? পাহাড় দেখতেছো যে হিমালয় পর্বত আর বড় বড় পাহাড় গুলো সেদিন তুলার মতো উড়বে। আল্লাহু আকবার কোন? ফুডা কেমন ফু বোঝেন? খেলা তো শুরু। সুবহানাল্লাহ কোন? খেলা শুরু যখন হয়ে গেছে, পাহাড় গুলো 100 তলা 200 তলা বিল্ডিং গুলো তুলার মতো সিঁড়ির মধ্যে থাকবে। মাটিতে যখন পড়বে অবুসাদিল জিবালু বাসসা, জমিনে যখন পড়বে ধুলা হয়ে যাবে। আল্লাহু আকবার কোন? কি হয়ে যাবে? ধুলা হয়ে যাবে। কারণ কি? কারণ কি? পৃথিবী নামক জায়গাটা আল্লাহ 4 ভাগে ভাগ করছে। কয় ভাগে? ওয়াজ কি বুঝতেছেন? কয় ভাগে? আরো জোরে কয় ভাগে? পৃথিবীকে ভাগ করা হয়েছে 4 ভাগে। কয় ভাগে? 1 ভাগ হলো মাটি, আর 3 ভাগ হলো পানি। 3 ভাগ আর 1 ভাগ। ওয়াজ মুখস্থ করে যান। পৃথিবীটা 4 ভাগ, 1 ভাগ মাটি আর 3 ভাগ হলো পানি। আল্লাহু আকবার কোন? এই যে 3 ভাগ মাটি নাই, এই মাটি পূরণ করার জন্য আল্লাহ আসমান ভেঙে ভেঙে জমিনে ফেলে দেবে। আল্লাহু আকবার কোন? জোরে কোন আল্লাহু আকবার। আসমান তুমি যেখানেই তাকাও সেখানেই দেখা যায় আসমানটা কি ছোট্ট?
কতক্ষণ? ছোট্ট না। নিচের দিকে আসি, দেখি কেমন দেখা যায়। ওই যে বলছে সুবহানাল্লাহ একবার পড়লে জমিনের মধ্যে আসমানের মধ্যে ফাঁকা জায়গা ভরে যায়, আর জায়গা মনে হয় নাই। ওই জায়গা দেখানোর জন্য একটু শোনায়া যায়, সুযোগ আর হতেও পারে, নাও পারে, ঠিক না বলেন? অদস্তরে বন্ধুরা আমার মুমিন, আমরা সকাল বেলায় তাকিয়ে দেখি সূর্য উঠছে একটা প্লেটের মতো, ঠিক না বলেন? কিসের মতো? একটা প্লেটের মতো লাল টকটকে। আল্লাহু আকবার কোন? লাল টকটকে একটা সূর্য উঠেছে একটা প্লেটের মতো দেখা যায়। সত্যি কি খাবার প্লেট ওটা নাকি? না না না, বিজ্ঞান গবেষণা করেছে এতদিন পরে। আমার নবী গবেষণা করে গেছে 1400 বছর আগে। আল্লাহু আকবার কোন? আমরা তো বিজ্ঞান পড়ি নাই, সায়েন্স পড়ি নাই, কিন্তু সায়েন্সের বাপ পড়ে থুইছি, সেটা কোরআন। সেটা কি? এটা কি সায়েন্সের বাপ নয়? পৃথিবীর যত জ্ঞান আছে, গরিমা আছে, সব কোরআন কারিমের মধ্যে আছে না নাই? আজ গবেষণা করে তারা দেখতেছে কোরআনই ঠিক। আল্লাহু আকবার কোন? কোরআনই ঠিক। কোরআন যা বলেছে পৃথিবীর আর কেউ বলে নাই। আল্লাহু আকবার কোন? আমরা পড়েছি কোরআন, যার জন্য আমরা বিজ্ঞান সম্মত কথা বলতেছি। দোস্তরে আজ নাসা গ্রুপগুলো গবেষণা করে দেখছে পৃথিবী নামক জায়গা থেকে দূরে যেটা সূর্য দেখা যায়, এই সূর্যের আয়তনটা হলো 13 লক্ষ গুণ দুনিয়ার চাইতে বড়। মারহাবা কোন? চিল্লায় বলেন মারহাবা। কত বড়? 13 লক্ষ দুনিয়ার সমান। কত লক্ষ? 13 নয়, 1300 নয়, 13,000 নয়, 13 লক্ষ। আল্লাহু আকবার কোন? একটু ভেবে দেখো, একটা সূর্যই যদি 13 লক্ষ দুনিয়ার হয়, এরপর চাঁদের থেকে যদি দূরে চলে যাও, সূর্য থেকে যদি পিছনে যাও, পিছনে আছে নক্ষত্রগুলো, তারকারাজি। সুবহানাল্লাহ কোন? কি আছে? গভীর রজনী যখন হয়, অন্ধকার রাত হলে দেখবেন আসমানের দিকে তাকালে তারকা আছে না নাই? মনে হয় দেখেন নাই? কি দেখেন? তারকা দেখা যায়। কিছু কিছু তারকা দেখা যায় খুব জ্বলজ্বলে বড় বড় দেখা যায়। আল্লাহু আকবার কোন? খারাপ লাগতেছে নাকি? যেইটা এটা হাওয়া আলো বেশি, ওইটা হলো নিচে। মারহাবা কোন? আর যেটা দেখা যায় না, সোয়া সোয়া দেখা যায়, ওটা হলো অনেক পিছনে। মারহাবা কোন? আল্লাহ তো বানাইছে নিচে ছোট, আর উপরে যত যাবা বড় আর বড় আর বড়। আল্লাহু আকবার কোন? কিন্তু দুনিয়ার নিয়ম, যদি একটা ঘর ঢাকা লাগে কমপক্ষে 16টা খুঁটি লাগে। লাগে কি লাগে না? যখন ফাউন্ডেশন যদি ছাদ দাও, বড় বড় নিচে ফাউন্ডেশন দেওয়া লাগে, তাই তো ছাদ থাকে, ঠিক না বলেন? তার মানে নিচে হলো বেশি করে জায়গা আয়তন, আর উপরে ছোট্ট করে বানানো, ঠিক না বলেন? পাহাড়টা দেখবেন মাথা হলো ছোট্ট, নিচে যত যাওয়া যায় ততই বড়। আল্লাহু আকবার কোন? দুনিয়ার নিয়ম হলো একরকম, আর আল্লাহর নিয়ম হলো ভিন্ন রকম। দুনিয়াকে বানাইছে ছোট, উপরে যত যায় তত বড় হয়। আল্লাহু আকবার কোন? মুমিন, বিশ্ব নবীর কথা আমি বলেছি। নবী যে মিরাজ করেছে, কাফেররা বিশ্বাস করে নাই। কারণ আছে, কারণ হলো এইটা, সূর্যের যে আলো দেয়, এটা শুধু পানিকে শুকানোর জন্য নয়, লক্ষ লক্ষ আয়রন ভিটামিন আছে। আল্লাহু আকবার কোন? কি আছে সূর্যের মধ্যে? কি আছে ভাই? লক্ষ লক্ষ আয়রন আর ভিটামিন আছে। একটা চারির মধ্যে যদি সবজি রাখা যায়, দেখবেন সাদা হয়ে যায়। কথা কয় না কে? ঠিক না? কারণ ওখানে সূর্যের আলো পড়ে নাই, তার মধ্যে ওর মধ্যে ভিটামিন নাই। কি নাই? ভিটামিন নাই। ও দোস্তরে, সবুজ গাছের পরে যখন সূর্যের আলো হয়, সবুজ গাছটা ওই সূর্যের আলোটাকে ধরে, ওর মধ্যে ভিটামিন তৈরি করে ওই গাছ থেকে সুস্বাদু খাবার তৈরি হয়। সুবহানাল্লাহ কোন? আপনাদেরকে বলি, সকালবেলায় যে সন্তানটা মাত্র জন্ম নিয়েছে, ডাক্তার বলে দেয় কমপক্ষে 15 দিন